ভাবছো তোমরা যে আজকে আবার পারমিতার পাকঘর থেকে পারমিতা কি একটা নতুন কিছু নিশ্চয়ই নিয়ে এসছে। একদম ঠিক ধরেছো, আমি সবসময় একটা কিছু নতুনই আনি, কারণ নতুন আনতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে জিনিস জানি সে জিনিস আর কতবার দেখবো, তাই সবসময় নতুন রেসিপি তোমাদের কাছে আনবার চেষ্টা করি। নমস্কার, আমি পারমিতা, আমি আছি তোমাদের সাথে পারমিতার পাকঘর থেকে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে এখনো যুক্ত হওনি, প্লিজ যুক্ত হয়ে যাও। আর যারা রয়েছে তাদেরকে তো আর নতুন করে কোনো আপ্যায়নের দরকার নেই, কারণ তারা আমার নিজের মানুষ। যারা এখন পর্যন্ত বেল আইকনটা বাজাতে ভুলে গেছো, কি কেউ কেউ গেছো তো? যারা যারা ভুলে গেছো তারা কিন্তু বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখো, কারণ যখনই নতুন রেসিপি দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে আর একদম দেরি নয়, দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি। একটা নতুন রেসিপি, একটা সুন্দর সুস্বাদু রেসিপি আপনাদের কাছে আজকে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন, এই রেসিপিটা এত সুন্দর হয়েছে, কুমড়োর তরকারি দিয়ে খাবো, কিন্তু তার আগে একবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হচ্ছে আজকের রেসিপি। তাহলে চলুন এটা বানিয়ে নেওয়া যাক। ঘিটাকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম করে নেবার পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব সুজি। সুজিটা যেহেতু প্যাকেটজাত সুজি নিয়েছি, তাই সুজিকে আলাদা করে আর পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। এবং যেহেতু আজকে আমি একেবারে ধপধপে সাদা লুচি বানাবো, সেজন্য দুধ লুচির জন্য এখানে কিন্তু একেবারে ধপধপে সাদা সুজিরই আমি ব্যবহার করছি। সুজি দু রকমের হয়, একটু সাদাটে সুজি এবং আরেকটা সুজি হয় একটু লালচে মতন সুজি। এখানে কিন্তু সাদা সুজিরই ব্যবহার করতে হবে। এই সুজিটা খুব ভালো করে দেখুন ভেজে নেবার পরে আমি এর মধ্যে 100 গ্রাম মতন, মানে প্রায় 250 লিটার মতন একটুখানি আমি দুধ দিলাম। আগেই বলেছি ওটা একটি মেজারমেন্ট কাপ। তার সাথে সমপরিমাণে জল দিয়ে বেশ একটা টাইট টাইট ডো আমি তৈরি করে নিলাম সুজির। এর মধ্যে একটু লবণ দিতে চাইলে আপনারা লবণ দিতে পারেন, খেতে কিন্তু খারাপ হবে না। এবারে সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে আমি ভালো করে প্রথমে সুজিটাকে মেখে নিচ্ছি। প্রথমে একটু নরম করে নিতে হবে, কিন্তু বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না। তার মধ্যে একটু ফ্লেভারের জন্য একটু সামান্য গরম মশলা ও একটু জিরের গুঁড়ো দিয়ে, আর তার সাথে যে ময়দা দেখিয়েছিলাম সেই ময়দাটা পরিমাণ মতন মিশিয়ে নিচ্ছি, যাতে প্রপারলি লুচির মতন ডোটা তৈরি হয়। অ্যারাউন্ড এখানে 4 টেবিল স্পুন মতন ময়দা কিন্তু মেশাতে হবে। মেশাবার পরে এরকম একটা সুন্দর হাত দিয়ে বেশ 10 মিনিট মতো মাখার পরে নরম একটি ডো তৈরি হয়ে গেল। কিন্তু ডোকে স্মুথ বানাবার জন্য ওপর থেকে সাদা তেল দিয়ে আবারও এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই সুজি এবং দুধের ডো দিয়েই কিন্তু ধপধপে সাদা দুধ লুচি তৈরি হয়ে যাবে। এটা যেরকম করকরে থাকবে সেরকম আপনারা এটা অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খেতে পারবেন। আর রেখে খাবার পরেও কিন্তু এই লুচি একেবারেই নরম হয়ে, লুচি যেরকম একেবারে ন্যাচা প্যাচা হয়ে যায়, এটা কিন্তু একেবারেই সেরকম ন্যাচা প্যাচা হবে না। আসুন তাহলে এবারে এটা বেলে নেওয়া যাক। এই লুচিগুলো বেলতে গেলে কিন্তু একেবারেই অন্য রকমভাবে বেলতে হবে, কারণ সুজি আপনারা যেভাবেই বেলেন না কেন সুজির ধারটা কিন্তু একটু হলেও ফেটে যাবে। কিন্তু লুচি ফেটে গেলে ধার থেকে দেখতে খারাপ লাগবে, খেতে খারাপ কিছু হবে না। সেজন্য এই ধারগুলো যেহেতু একটু ফেটে ফেটে গেছে, আমি একটা বাটি দিয়ে গোল গোল করে একটু সমান সমান দেখতে ভালো হবে বলে সমান সমান আকারের মতন কেটে নিচ্ছি। এই লুচিগুলো যার পাতে দেবেন তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে, এবং উপোসের দিনেও এই লুচি খেলে পেট কিন্তু বেশ ভারী রাখবে। কিন্তু কোনো রকম অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা এই সুজি থাকার কারণে আপনাদের কিন্তু একেবারেই হবে না। কাজেই এত সুন্দর একটি সুস্বাদু লুচি আপনারা আমার চ্যানেলে দেখছেন, এবং আমি সবসময় নতুন রেসিপি আনার চেষ্টা করি। আপনাদের আশা করি ভালো লাগে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, কারণ নতুন রেসিপি আমি প্রায় নিত্য নিয়তই নিয়ে আসে থাকি। এবারে গরম তেলে দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখবেন একদম কুপকুপে করে ফুলে উঠবে। তেলটা যখন ওপরের দিকে তুলে দেবেন লুচি,
তখন দেখবেন আস্তে আস্তে করে লুচিটা কিন্তু ফুলে উঠবে। প্রথমে আমি একটা ছাঁকনি দিয়ে দেখাচ্ছি, এরপরে একটা খুন্তি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ সবার কাছে এই ছাঁকনি থাকে না, আবার অনেকে খুন্তি দিয়ে লুচি ঠিক বানাতে পারে না। তাই খুন্তি ও লুচি দুটোতেই কিভাবে একেবারে ফুলিয়ে কুবকুবো লুচি বানানো যায় সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব। এবারে দেখুন লুচিটা কিন্তু ধীরে ধীরে মিনিট 2-3 পরে বেশ ভালো করে ফুটে উঠল। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলো ফুলো লুচি। এবারেরটা আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুন্তি দিয়েও কিন্তু কি সুন্দর লুচিটা একেবারে সুন্দর তৈরি হয়ে গেল। একটু এই তেলটা ওপরে দিয়ে লুচির ওপরটা একটু চেপে চেপে ধরলেই কিন্তু লুচি একেবারে পারফেক্ট সুস্বাদু তৈরি হয়ে যাবে। আপনারা কোথাও যদি বেড়াতে যাচ্ছেন ভাবেন, তখন আটা বা ময়দার লুচির বদলে যদি এই লুচিটা নিয়ে যান, বা ঠাকুরের ভোগ প্রসাদ হিসেবে যদি এই লুচিটি দেন, আপনাদের সুখ্যাতি বাড়বেই বাড়বে। আজকে আমি এটা নিরামিষ কুমড়োর তরকারি দিয়ে পরিবেশন করলাম। আপনারা যে কোনো রকম ভেজ এবং নন ভেজ যে কোনো রকম রেসিপি দিয়েই আপনারা খেতে পারেন, চিকেন দিয়েও কিন্তু খারাপ লাগবে না। এছাড়া আলু ভাজা বা ফুলকপির তরকারি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এটাকে পরোটার আকারে বানাতে চাইলে সেটাও বানাতে পারেন। কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের?